দেখেন মূলত আসলে বৃষ্টির কারণে কি ক্ষতিটা হয়েছে, মানে পেঁয়াজটা অতিরিক্ত রস পেয়ে পেঁয়াজের গাছটা এরকম প্রত্যেকটা জায়গায় অনেকগুলো পেঁয়াজ এরকম ফেটে ফেটে যাচ্ছে। অতিরিক্ত রসের কারণে পেঁয়াজ যখন তার মানে বৃদ্ধি শেষ হয়ে যায় তখন এই রসের কারণে নতুন শিকড় গজায় আর এই পেঁয়াজটা ফেটে ফেটে যায়। এখন এই ক্ষতিটাই হয়েছে আর কি বৃষ্টির কারণে। আসসালামু আলাইকুম। পরপর 2 দিন ঝড় বৃষ্টির কারণে বর্তমান পেঁয়াজের অবস্থা দেখেন। কুষ্টিয়া অঞ্চলে পেঁয়াজের কিন্তু ব্যাপক চাষ হয়, তবে ফরিদপুর এবং রাজবাড়ী এই অঞ্চলটাতে পেঁয়াজের চাষ সবচেয়ে বেশি হয়, কিন্তু কুষ্টিয়াও কিন্তু কোনো অংশে কম না। কুষ্টিয়া, পাবনা এবং এর আশেপাশের জেলাগুলোতে দোআঁশ মাটির অংশ বেশি থাকায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় এখানেও পেঁয়াজের চাষ খুব ভালো হয়। কিন্তু এই যে একটা জিনিস দেখেন, কৃষকের মুখে হাসি ফোটার ঠিক কয়েকদিন আগেই এই যে পরপর 2-1 দিন ঝড় বৃষ্টি হলো, যার কারণে গাছগুলো ভেঙে গেছে। ভেঙে যাওয়াটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে এই যে জমিতে যে পানিটা বসে গেছে, এই পানিটা হচ্ছে এখন এই ফসলের মূল ক্ষতি। এখন এই থেকে পরিত্রাণের আর তেমন কোনো উপায় নেই। এই রসের কারণে সমস্যাটা হচ্ছে মানে ছত্রাক ধরে পেঁয়াজের এই গোড়ার দিকে নতুন শিকড় করে আর পচা মানে পচা রোগ ধরে, যে কারণে পেঁয়াজ এই ঘরে মজুত করা যায় না। এই পেঁয়াজ হয়তো তুলে বিক্রি করে দেওয়া লাগবে, মজুত করতে পারবো না। আর কৃষকরা মজুত করতে না পারলে তো সারা বছর চলাটা আসলে এই পেঁয়াজের উপরে নির্ভর করে। এই জন্য আর কি এই বৃষ্টিটা হয় অনেক ক্ষতি হয়ে গেছে। যদি বৃষ্টিটা না হইতো তাহলে এই পেঁয়াজটা হয়তো স্টক করে রাখতে পারতাম আর অনেকদিন যাবত এই পেঁয়াজটা আসলে ঘরে রেখে দিয়ে বিক্রি করতে পারতাম, কিন্তু এখন আসলে এটা সম্ভব না। তাছাড়া পেঁয়াজের অন্য কোনো ক্ষতি খুব একটা হয় নাই, এটাই আসলে বড় ধরনের ক্ষতি। মূল সমস্যাটা হচ্ছে আসলে পেঁয়াজ উত্তোলন করার পরে আপনার যেই সংরক্ষণ প্রসেসটা, এই পেঁয়াজটা উত্তোলন করার পরে সংরক্ষণ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। অর্থাৎ এটা সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে যদি 2-1 দিন যদি রোদ হয়, মাটিটা শুকিয়ে যায়, তখন এই পেঁয়াজের মানে তোলার ক্ষেত্রে সুবিধা হবে এবং পেঁয়াজটা সংরক্ষণ করার সুবিধা হবে। কিন্তু এই মুহূর্তে যদি আবার বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে আর আসলে কৃষকের দুঃখ ছাড়া এক্ষেত্রে আর বলার কিছু নাই। কারণ প্রত্যেকটা চাষি, প্রত্যেকটা কৃষক সবাই চায় যে কষ্টের পরে একটু ভালো ফসল যদি ঘরে তুলতে পারে, সেটাই তাদের জন্য পরবর্তী জীবিকার একটা মূলধন হয়ে দাঁড়ায়। কিন্তু আসলে দেখেন এইখানে পেঁয়াজগুলো এবার আসলে তুলনামূলক প্রত্যেক বছর থেকে এবার পেঁয়াজের এই ফলনটা অনেক বেশি এবং ভালো সব জমিতেই। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পেঁয়াজ কেমন হয়েছে। এসব পেঁয়াজ আসলে হাইব্রিড পেঁয়াজ জাতের পেঁয়াজগুলোর মধ্যে এটা সেকেন্ড জেনারেশন, হ্যাঁ লালদের সেকেন্ড জেনারেশন। আর এই পেঁয়াজগুলোর ফলন অনেক বছর মানে গত বছর থেকে এখনকার বছরে অনেক বেশি ফলন। তো পেঁয়াজগুলো ভালো হয়েছে আর কি, এই এখন এই বৃষ্টির কারণে এই ক্ষতিটা হয়েছে এটাই। হ্যাঁ, এটা পেঁয়াজের ফুল, তুমি নেবে? নাও, দেখি, দেখাও তো।